সাপ্তাহিক ছুটির দিনে লাগামহীন নিত্যপণ্যের বাজার। গরমের অজুহাতে বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি, ডিম সহ সব ধরনের সবজির দাম। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর রাজবাড়ীতে আমরা যুক্ত হব। সেখানে রয়েছেন শামীম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শামীম, আপনি জানাবেন, আজকে তো সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে মাছ মাংসের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, দরদাম? আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ক্রেতারা কি বলছেন এ বিষয়ে। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীতে যে সবজি রয়েছে সেই সবজিটি কিন্তু স্থানীয় যে কৃষকদের উৎপাদনকৃত সবজিটি। তো এই জায়গার যে সবজিটি রয়েছে সেই সবজিটি ভালো, তবে তুলনামূলক রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা হলে পরেও এখানের যে সবজিটি রয়েছে সেই সবজিটির প্রত্যেকটি জিনিসের কিন্তু উচ্চ মূল্য রয়েছে। তার মধ্যে যদি আমরা বলি যে মরিচের মূল্য, যেটা কাঁচা মরিচ রয়েছে সেই কাঁচা মরিচটির মূল্যটা কিন্তু গত সপ্তাহে যে মরিচটির দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা বা ১০০ টাকা, সেটির দাম বেড়ে কিন্তু আজকে ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি করছে। পাশাপাশি যে এখানে উস্তা, পটল, করলা, লাউ সহ যে পণ্যগুলি রয়েছে প্রত্যেকটারই কিন্তু ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজের দরে কিন্তু এখানে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যে আমরা যদি সব মিলে বলা যায় যে কৃষি প্রধান জেলা রাজবাড়ী জেলা, এই জেলার যে সবজিগুলো রয়েছে সেই জেলাগুলির সবজিগুলো যদিও ভালো, তারপরেও কিন্তু দামে প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যে মাছ এবং মাংসের যে বাজারটি রয়েছে সেই কথাটা যদি বলি, এই রাজবাড়ী জেলার পদ্মা নদীর মাছ পাওয়ার কারণে ক্রেতারা সহজেই নদীর মাছ পাচ্ছে, পদ্মা নদীর মাছ পাচ্ছে। এখানে মাছের দাম তুলনামূলক কিন্তু বেশি। পাশাপাশি যদি মাংসের কথাটা বলি, এখানে রাজবাড়ী জেলার মাংসের বাজারটাও কিন্তু ভালো, মাংসটাও কিন্তু ভালো পাওয়া যায়। সেখানে যদি সব মিলে বলি যে এখানে যে স্বাস্থ্যসম্মত মাংস আমরা পাই, তবে এখানে যে মাংস যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন যে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে তারা গরু মাংস বিক্রি করছেন। ঈদের বাজারে কিন্তু তাদের মাংসের দাম আরেকটু বৃদ্ধি পেতে পারে বলে তারা ধারণা করছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার যে সবজি বা মাছ মাংসের বাজার রয়েছে সেই মাংসের বাজারটা জিনিসটা যদিও ভালো, তারপরেও কিন্তু যে পরিমাণ দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেই দামে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের আয়ের সাথে যে ব্যয়টা সেই ব্যয়টা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে তাদের দাবি যে তাদের আয়ের সাথে যদি প্রত্যেকটা পণ্যের দাম হয় তাহলে কিন্তু তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তো এই ছিল রাজবাড়ী জেলার সবজি বাজার বা মাছ মাংসের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন শফিকুল ইসলাম শামীম। দর্শক, এই বিষয়ে আরো জানবো, রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজহুল ইসলাম। মাঝার, আজকে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। তিনি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা রাজধানীর বাইরেও বাজারের কথা শুনছিলাম, রাজধানী ঢাকা কিন্তু তার ব্যতিক্রম নয়। রাজধানী ঢাকায় কিন্তু দিনের পর দিন সবজির দাম বেড়েই চলছে। আমরা কিছুদিন আগেও ১০-১৫ দিন আগেও যেখানে সবজির দাম আমরা স্বস্তির কথা বলছিলাম, সেখানে কিন্তু আবার সবজির দাম বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে গরমকে কেন্দ্র করে, অর্থাৎ গরমের অজুহাতে থেকে বিভিন্ন সবজির দাম, সে একই সাথে ভরা মৌসুম, এই চালের বাজারেও কিন্তু ভয়াবহ অবস্থা। অর্থাৎ যেখানে চালের দাম ব্যবসায়ীরা বলেছিল যে নতুন ধান আসলে হয়তো বা চালের দাম কমবে, কিন্তু সেখানেও তার উল্টো চিত্র আমরা দেখছি। অর্থাৎ নতুন সে ভরা মৌসুমে বোরো ধান যখন অনেক বেশি ভালো ধান হয়েছে, ফলনও ভালো হয়েছে এবং কৃষকরা কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই কিন্তু ধান সংগ্রহ করতে পেরেছেন, সেখানে কিন্তু রাজধানীর বাজারগুলোতে চালের দাম একটুও কমেনি, বরঞ্চ সেখানে আগে যে দাম ছিল সেই দামই। মিনিকেট যে চালটা ভালো সেটি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা, আগেও বিক্রি হচ্ছে, এখনও বিক্রি হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে একটু চালের মাল বেঁধে হয়তো বা কিছু চালের দাম বেশি, কিন্তু দাম কম, কিন্তু ওভারঅল চালের দামটা বেশি। আমি যদি আপনাকে মোটা চালের কথা বলি, সেই মোটা চালও কিন্তু ৫২ থেকে ৫৫ টাকা, যদিও কিছু দোকানে একটু কম পাওয়া যাচ্ছে। আর আমি যদি আপনাকে মুদি দোকানের কথা বলি, ওভারঅল আমরা মুদি দোকানের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে খুব বেশি সুখবর নেই মুদির বাজারে। এবং আপনি জানেন যে ঈদকে কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে মশলার দাম। আপনি জানেন যে কুরবানির ঈদে মশলার চাহিদা এমনিতে একটু বেশি থাকে। আমরা মশলা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে মশলার বাজার মূলত রোজার ঈদের পর থেকে বাড়তি এবং সেটি কিন্তু অব্যাহত আছে এবং দিনের পর দিন বাড়ছে এবং সেটি কমারও কোনো তারা লক্ষণ দেখছেন না। আমি আপনাকে যদি বলি যে তেলের বাজারে কিছুদিন আগে সয়াবিন যে তেল, সেটি কিন্তু
এখনও বাড়েনি, তবে কিছুদিন আগে যে 4 টাকা বাড়ানো হয়েছিল এখন পর্যন্ত বাড়েনি। তবে সব ধরনের মুদি পণ্যের দাম কিন্তু বেড়েছে। রসুনের কথা যদি আপনাকে বলি যে রসুন এক সপ্তাহ 15 দিন আগেও 180 টাকা ছিল, সেটা এখন 220 থেকে 230 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ মানুষের যে ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা থাকে এই মুদির বাজারকে কেন্দ্র করে বা বিশেষ করে নিত্যপণ্যের বাজার, সেই নিত্যপণ্যের বাজার কিন্তু দিনের পর দিন বাড়ছে। ব্যবসায়ীরাও আসলে বুঝতে পারছেন না কেন এভাবে পণ্যের বাজার বাড়ছে। তবে তারাও কিন্তু বলছেন যে পণ্যের দাম বাড়ার ফলে কিন্তু ক্রেতাদের সাথে তাদের মাঝে মধ্যে এক ধরনের বিতর্ক করতে হয়। আসলে এটি মূলত তারা জানেন না কেন বাড়ছে। তবে তারা যেটি বলছেন, সরকার যদি বাজার তদারকি বাড়ায়, একমাত্র বাজার তদারকির মধ্য দিয়েই কিন্তু সম্ভব, এবং যারা আড়তদার আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যদি একটা সুস্থ সমাধান করা যায়, তাহলে হয়তো যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনযাপন একটু হলেও সহজ হবে। অর্থাৎ সবাই চাচ্ছেন এই নিত্যপণ্যের বাজারে সরকার একটু তদারকি বাড়াক, এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাপন সহজ হবে। এই ছিল রাজধানীর বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লিরিয়া। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মাঝারের কাছ থেকে।